হে নবী, কোন নবীর জন্যে, কোন ইমানদারের জন্যে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে। ওয়ালাউ কানু লি কুরবা, আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, যার কাজকর্ম, যার ইমান আমল আকীদা দেখে টের পাওয়া যায়, এইরকম মানুষের জন্য কোনো ইমানদার না কোনো নবীর জন্যও দোয়া করা, ইস্তিগফার করা জায়েজ নেই। বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব, এই লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন আমার কানের কাছে, এর সালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই, নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা কাসাসের 56 নাম্বার আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি, আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। জেলখানার ভেতরে 3টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমরা দুইজন এক জায়গায় ছিলাম, সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা, বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমারে বারবার জিজ্ঞাসা করেছি, ভাই আপনি কাফের পান কোথায়? বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না। উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন, কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয়। সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের। কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম। আমার মনে হয় এখন দেশের অবস্থা যা, আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে, আগামীতে কোরআনে কারীম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না। কোরআনে কারীমের শ্রোতা 1 নম্বরে পেলাম যারা কাফের। 15.5 বছর থেকে শুরু করে 54 বছর আমরা যা দেখলাম, অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন। এখনো যদি ওইরকম মানুষ থাকেন এই দেশে, আপনি তাওবা করবেন, আপনি সংশোধিত হয়ে যাবেন। আর যেহেতু এখন সংস্কার চলছে, আপনি নিজেকেও সংস্কার করে নেবেন।